গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি সহ টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রথম টিকিট বিক্রি উপলক্ষে শ্রীপুর পৌরসভার প্রধান সড়কে আনন্দ র্যালি এবং স্টেশন এলাকায় সকাল থেকে আনন্দ উল্লাস করে শ্রীপুরের সকল শ্রেণী পেশার লোকজন। যেটা শ্রীপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দদায়ক। আপনারা জানেন যে এই শ্রীপুরে কোন আন্তনগর ট্রেন স্টপেজ হতো না, অর্থাৎ যাত্রা বিরতি হতো না। এক কমিউটার ট্রেন নিয়ে শ্রীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তপন বণিকের নেতৃত্বে সেই কমিউটার ট্রেন থেকে কিন্তু এই শ্রীপুর রেল স্টেশনে যাত্রা বিরতি শুরু করে। কমিউটার ট্রেনের আন্দোলন থেকে কিন্তু আস্তে আস্তে যমুনা আন্তনগর ট্রেন, তারপরে ব্রহ্মপুত্র আন্তনগর ট্রেন। এই পর্যন্ত 3 বছর ধরে দৌড়াদৌড়ি করতেছি, শেষমেশ আমাদের এই কাজ সম্পূর্ণ হয়েছে। এই পর্যন্ত টিকিট আপ ডাউন হবে, এই যাত্রীরা সবাই টিকিট স্বাচ্ছন্দ্যভাবে টিকিট কাটতেছে, সবাই আসা যাওয়া করবে। আমার এই টিকিট কাটা দেখতে আমার খুব আনন্দ লাগতেছে। জনবহুল এলাকা, সারা বাংলাদেশের প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষ এই শ্রীপুর উপজেলায় বসবাস করেন। তাদের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছিল। শ্রীপুর থেকে ঢাকা যুগে বাস যুগে ঢাকা গেলে 5 থেকে 6 ঘন্টা লাগে, মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়। সেজন্য তপন বণিক দাদার আহ্বানে আমরা কিছু উদ্যোক্তা শ্রীপুরের জনগণের স্বার্থে আমরা একটা উদ্যোগ গ্রহণ করি। শ্রীপুরে 2016 সালে যমুনা যাত্রা বিরতির আবেদন করি। 19 সালে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ অনুমোদন দেয়। পরবর্তীতে সংকলন না হওয়ায় যাত্রা অসুবিধা হয়। আমরা 2022 সালে বাংলাদেশ রেল কর্তৃপক্ষের নিকট আবারও আবেদন করি ব্রহ্মপুত্র ট্রেনের জন্য। দীর্ঘ 3 বছর পর বাংলাদেশ রেল কর্তৃপক্ষ উদারতা দেখিয়ে আমাদের শ্রীপুর জনগণের স্বার্থে, চলাচলের স্বার্থে শ্রীপুর ব্রহ্মপুত্র ট্রেনের যাত্রা বিরতি অনুমোদন করেন।